বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই বোনেরা, আপনারা জানেন আমরা পে কমিশনের জন্য বিগত 2019 সাল থেকে আন্দোলন করে আসছি। আমাদের আন্দোলনের প্রেক্ষিতে বর্তমান সরকার একটি পে কমিশন গঠন করেন, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, গত 9 তারিখে অর্থ উপদেষ্টা বলেছেন পে কমিশন পরবর্তী সরকার বাস্তবায়ন করবে। নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীরা 30শে নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ চূড়ান্ত করার আলটিমেটাম দিয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা জানিয়েছেন, বর্তমান সরকার কেবল রূপরেখা তৈরি করবে, বাস্তবায়ন হবে পরবর্তী সরকারের দায়িত্বে। পে কমিশন গত 24শে জুলাই গঠন করা হয়। কমিশনের প্রদান করা হয়েছে সাবেক অর্থ সচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যানকে। কমিশনকে 6 মাসের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের প্রতিবেদন দিতে বলা হয়েছে। নবম পে কমিশনের সদস্যরা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশ জমা দেওয়া হবে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটি সভা শেষে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেন, এখনই পে কমিশন বাস্তবায়ন সম্ভব নয়। 3টি রিপোর্ট যাচাই বাছাই করার পর সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, যা পরবর্তী সরকারের বাস্তবায়ন করবে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা দ্রুত কমিশনের কাজ শেষ করে সুপারিশ জমা দেওয়ার দাবি জানিয়েছেন। নভেম্বরের মধ্যেই সুপারিশ না পড়লে ডিসেম্বর থেকে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন তারা। সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদুল কবির জানিয়েছেন, নবম পে স্কেল বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানাচ্ছেন, 30শে নভেম্বরের মধ্যে সুপারিশ না পড়লে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন দাবি করা হবে। তারা চান জানুয়ারির শুরু থেকেই নবম পে কমিশন এর রিপোর্ট অনুযায়ী পে স্কেল কার্যকর করা হোক। এদিকে কর্মচারীরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। তার এ কথায় বাংলাদেশের সকল কর্মচারীরা হতাশ, মর্মাহত, ব্যথিত। তাই আমরা চাই বর্তমান সরকার থাকা অবস্থায় যেন গেজেটের মাধ্যমে, একটি প্রজ্ঞাপনের মাধ্যমে গেজেট প্রকাশ করে পে কমিশন বাস্তবায়ন করার ঘোষণা আসে। সে লক্ষ্যে আমরা আগামী শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বেলা 2 ঘটিকার সময় একটি প্রতিনিধি সমাবেশ দেখেছি। আমরা সেই প্রতিনিধি সমাবেশে বাংলাদেশের সকল সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানের নেতৃবৃন্দকে ওই প্রতিনিধি সমাবেশে আসার জন্য বিনীত অনুরোধ জানিয়েছি।